সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃ-উপজেলা বদলি সংক্রান্ত একটি অনুমতিপত্র জারি করা হয়েছে। উক্ত পত্রে উল্লেখ আছে আগামী 15 এপ্রিল 2026 থেকে 20 এপ্রিল 2026 এই সময়ের জন্য অনলাইন অর্থাৎ আইপিএমএসে একজন সহকারী শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন। তো একটি শূন্য পদে আবেদন করতে গেলে যে কারণ দেখিয়ে আবেদন করা যায়, তো আমরা দেখব যে এই কারণগুলোর মধ্যে কোন কারণগুলো বেশি অগ্রাধিকার বা কোন কারণের জন্য কত নম্বর বা স্কোর হবে। তো এটি দেখার জন্য আমরা যে কারণগুলো দেখে আবেদন করা যায় সেটি দেখার জন্য আমরা সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা 2026 যেটি সংশোধিত আকারে গত 5 ফেব্রুয়ারি 2026 তারিখ জারি করা হয়, সেই অনলাইন বদলি নির্দেশিকা দেখব। তো সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকার যে বদলির সাধারণ শর্তাবলী আছে তার মধ্যে 3.7 এই যে উপ অনুচ্ছেদ, এখানে মূলত এই কারণগুলো বা অগ্রাধিকারের যে বিষয়গুলো আছে এখানে উল্লেখ করা হয়েছে। তো 3.7 মূলত আছে যে উপজেলা বা থানার মধ্যে একই পদে একাধিক আগ্রহী প্রার্থী থাকলে তাদের মধ্যে যথাক্রমে 1 নম্বর হচ্ছে স্বামীর মৃত্যু। তো এটি মূলত একজন নারী সহকারী শিক্ষকের ক্ষেত্রে প্রযোজ্য। যদি তার স্বামী মারা যায়, সে মৃত্যু সনদ এখানে প্রমাণক হিসেবে আপলোড করে তাকে কারণ দেখিয়ে আবেদন করতে হবে। 2 আছে বিবাহ বিচ্ছেদ। এই যে বিবাহ বিচ্ছেদ এটিও নারীর ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত প্রত্যয়নপত্র অবশ্যই এখানে আপলোড করতে হবে। তো এই 1 এবং 2টির যে কোনো একটি কারণ দেখিয়ে যদি একজন নারী সহকারী শিক্ষক আবেদন করেন এবং যাচাই বাছাই আনতে তার এই কাগজগুলো বা ডকুমেন্ট বা প্রমাণকগুলো যদি সঠিক প্রমাণিত হয় তাহলে কিন্তু সে 20 নম্বর পাবে। যদি এখানে উল্লেখ নেই, বাট স্কোরিংয়ের বিষয়টি এরকমই। আর প্রতিবন্ধিতা বলতে বোঝানো হয় শিক্ষক নিজে শারীরিক প্রতিবন্ধিতা অথবা তার সন্তান বা তার স্ত্রী এরকম যদি হয়, এই যে সমাজসেবা অফিস থেকে যথাযথ প্রত্যয়ন বা সনদপত্র প্রমাণক হিসাবে আপলোড করে যদি আবেদন করেন, সেই ক্ষেত্রে যাচাই বাছাই আনতে যদি এটি সঠিক প্রমাণিত হয় তাহলে 20 নম্বর পাবে। তাহলে 100 নম্বরের মধ্যে আমরা 20 আর 20 40 নম্বরের হিসাব পেলাম। এরপরে আমরা 4 নম্বর দেখব কর্মরত বিদ্যালয় কর্মকাল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকল স্কোরিংয়ের যে কারণগুলোর উপর স্কোরিং করা হয় এখানে সর্বোচ্চ নম্বর 30 নম্বর। তো কোনো একটি শূন্য পদে যতজন প্রার্থী আবেদন করবেন তাদের ভিতর বর্তমান বিদ্যালয় কর্মকাল হিসাব করে যার কর্মকাল সবচেয়ে বেশি হবে তিনি এই সর্বোচ্চ 30 নম্বর পাবেন। তার জন্য যে 10 বছর 15 বছর এরকম কোনো বিষয় নাই, ওই আবেদনকারীদের মধ্যে যার কর্মকাল বেশি হবে তিনি সর্বোচ্চ 30 নম্বর পাবেন। ওই রেশিও অনুযায়ী বাকিরা নম্বর পাবে। তো এখানে 30 আর আগে ছিল 40, মোট 70 নম্বর 100-র মধ্যে আমরা পেলাম। আর একটি হচ্ছে লিঙ্গ, এটি অটোমেটিক আইপিএমএস থেকে নারী শিক্ষকদের ক্ষেত্রে 10 নম্বর। তো নারী শিক্ষক হলে সে স্বয়ংক্রিয়ভাবে 10 নম্বর পাবে, পুরুষের জন্য 0 বা কোনো নম্বর পাবে না। তো এখানে 70 আর 10 80 নম্বর। আর 6 নম্বর হচ্ছে মানে দূরত্ব। এই দূরত্ব বলতে স্থায়ী ঠিকানা হবে না, স্থায়ী ঠিকানা থেকে বিদ্যালয়ের যে দূরত্ব এটি মূলত দূরত্ব অর্থে ব্যবহৃত হবে। তো আবেদনকারীদের মধ্যে যার দূরত্ব বেশি হবে ওই আবেদনকারীদের মধ্যে সেই সর্বোচ্চ 20 নম্বর পাবে। তো সেই ক্ষেত্রে যে সর্বোচ্চ 20 নম্বর পাবে ওই রেশিও অনুযায়ী বাকিরা নম্বর পাবে। এই 80 আর 20 100, এই 100 নম্বরের উপর একজন প্রার্থীর স্কোরিং হবে। স্কোরিংয়ে যে এগিয়ে থাকবে অর্থাৎ সর্বোচ্চ নম্বর পাবে তিনি ওই শূন্য পদের জন্য বদলির আদেশ বা বদলির জন্য সুপারিশ প্রাপ্ত হবেন বা বদলির জন্য অনুমোদন হবেন। এরপরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তীতে তার বদলির আদেশ এবং যোগদান সম্পূর্ণ হবে।